আমার সন্তান বড় চাকরিজীবী, আমার ভরসা আল্লাহর থেকে আমার সন্তানের উপর চলে যায়। আমি মনে করি আমার যেই খাওয়ান পরন আমার সন্তান দেয় না। তুমি যদি রবের উপরে ভরসা করতে না পারো, তোমার উপরে শয়তান কৃতকার্য হয়ে যাবে। আর যদি পরিপূর্ণ ভরসা স্থাপন করে দিতে পারো, ওই বান্দা বান্দিকে শয়তান কখনো কাবু করতে পারবে না, পরাজিত করতে পারবে না। আওয়াজ তুলে বলা যাবে না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর উপরে ভরসা করার দরকার আছে না নাই? আছে না নাই? মাত্র কয়েক সেকেন্ডের কারণে শয়তান আপনারে ধোঁকায় ফেলতে পারে। আয়াত দ্বারা বুঝলাম দুইটা গুণ থাকলে শয়তান তাদের ধোঁকায় ফেলবে না। এই দুইটা গুণ যাদের নাই, শয়তান তাদের ধোঁকায় ফেলতে পারে যে কোনো টাইমে। বিশ্বাস হয় কি হয় না? আবার আমরা যে আলেম, আমাদেরও ধোঁকায় ফেলতে পারে, এ ক্ষমতাও শয়তানের আছে না নাই? কারণ আলেমদের শয়তান বেশি ধোঁকা দেয়, আপনার নামাজিদের বেশি ধোঁকা দেয়। যে নামাজ পড়েই না, ওর কাছে যায় তো আর দরকার নাই। যে মদের মধ্যে পড়ে আছে, গাঞ্জার মধ্যে পড়ে আছে, আইল ঠেলার মধ্যে পড়ে আছে, শয়তান ওক দেখে সেলুট দিয়ে বলে আমি তো কি, তুই আমার চেয়ে বড়। কথা কয় না? এমন সেলুট দেওয়া ফেলে আর এলাকায় আছে না? আছে না? শয়তান সামনে যে সেলুট দেখায়, বস আমি একটা হুকুম না মাইনে শয়তান হইছে, আর তুই দিনের মধ্যে 5 বার আল্লাহ ডাকলো আল্লাহর ঘরে, তুই গেলি না, ওরে সেলুট দে। এরকম লোক আছে না নাই? আছে না নাই? আবার অনেকে ইবাদত করে অহংকার করি না। ইবাদতের অহংকার কখনো করবেন না। নামাজের অহংকার করা যাবে না, যাকাতের অহংকার করা যাবে না। ভালো আমল করেছেন, বুক ফুলে ঘোরার কোনো সুযোগ নাই। সারা জীবন আপনি আমল করলেন, মাত্র 1 মিনিটের সুযোগে সারা জীবনের আমলটা শয়তান ধোঁকায় ফেলে বরবাদ করে দিতে পারে। ঠিক কিনা বলে? এই জন্য শয়তানের চক্রান্ত বড় কঠিন। ঠিক কিনা ভাইরা? এখানে একটা ঘটনা মনে পড়ে গেল। ঘটনাটা উল্লেখ করেছেন আল্লাহ নবীর একজন সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে বলছেন, পৃথিবীর মানুষ শোনো, বনি ইসরাইলের মধ্যে মুসা নবীর জামানায় একজন বড় আবেদ বান্দা ছিল। তাওরাত কিতাবের হাফেজ ছিল, মুফাসসির ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। নামটা লেখা হলো বালআম বাউরা। নাম কি? বালআম বাউরা। নাম কি মনে থাকবে আপনাদের? নাম কি বললাম? সবাই একটু বলেন, বালআম বাউরা। এই লোকটা মুসা নবীর সময়ে বড় আবেদ বান্দা ছিলেন, আলেম ছিলেন, তাওরাত কিতাবের হাফেজ ছিলেন, এবং উনি মুফাসসির, ওই কিতাবের তাফসীর কারক ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা নবীর সঙ্গে বড় সম্পর্ক তার ভালো ছিল। কিন্তু মুসা নবী যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন, ওনার ভাগিনা ইউশা ইবনে নুনের উপরে দায়িত্ব এসে পড়ল। ওই সময়ে এই বালআম ইবনে বাউরা চেয়েছিল রাষ্ট্রীয় একটা বড় পদ যেন তারে দেওয়া হয়, কিন্তু ইউশা ইবনে নুন আলাইহিস সালাম তার ওই ক্ষমতা দিলেন না, পদ দিলেন না। পদ না পাওয়ার কারণে মনের মধ্যে জ্বালানি শুরু হয়ে গেল, খসখসানি শুরু হয়ে গেল। এখান থেকে একটু ভালো করে বুঝবেন, অনেকেই ভালো কাজ করে মন থেকে নয়, নিজের উদ্দেশ্য হাসিল করবার জন্যে। কথা কয় না? আরো জোরে। আমাদের দেশে কিছু কিছু মানুষ আছে মৌসুমী পাখির মতো, কিছু কিছু দিনে এসে নামাজ পড়ে। কথা কয় না? কিছু কিছু দিনে এসে দান করে, কিছু কিছু দিনে এসে হাত দেখায় আর বলে আসি সাথে। যখন হাত তোলে দেখবেন পাঞ্জাবিও সাদা, পায়জামাও সাদা, টুপিও সাদা, দেখে মনে হয় জান্নাত থেকে নেমে আইছে, কিন্তু মুখে দাড়ি নয়। কথা কর না কা? আরো জোরে। বালআম বাউরা উনি চিন্তা করেছিলেন মুসা নবীর পরে রাষ্ট্রীয় একটা বড় পদ পাবেন। ইউশা ইবনে নুন উনি দিলেন না, রাগান্বিত হয়ে দেশেই থাকলেন না। পার্শ্ববর্তী মুশরিক দেশ
দেশটার নাম হলো আপনার বেলআ। আপনার সেই আপনার পার্শ্ববর্তী মুশরিক রাষ্ট্রে চলে গেলেন বেলকা। রাষ্ট্রের নাম কি? বেলকা। বেলকার মধ্যে চলে গেলেন, রাগ করে হিজরত করলেন, তা মুসলিমের সাথে থাকলেন না। শয়তানের ধোঁকা বোঝায় এবং ঈমান আনার পরে, আমল করার পরে অহংকারীদের পরিণতি কেমন হতে পারে ভালো করে বোঝাইতেছি, ভালো করে বুঝবেন। উনি নিজের দেশে মুসলমানদের সাথে থাকলেন না, পার্শ্ববর্তী মুশরিক দেশ বেলকার মধ্যে চলে গেলেন। বেলকার যিনি রাজা ছিলেন, উনি ওনাকে ভালোবেসে এক খণ্ড জমি দান করলেন, বাড়ি বানায় দিলেন থাকার জন্য। বলেন তো, আমাদের দেশেও বিধর্মীদের অনেক প্রকল্প আসে কি আসে না? বাড়ি বানায় দেয়, গাড়ি কিনে দেয়, ফ্যান কিনে দেয়। তার মানে বুঝবেন পিছনের উদ্দেশ্য ওয়ালা না। বলতেছেন বান্দারে শোনো, যখনই তোমরা কোরআনুল কারীম পড়া শুরু করবা, আরম্ভ করবা, এই কোরআনুল কারীম পাঠ করার পূর্বে বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে পানা চেয়ে নাও। সুবহানাল্লাহ বলবেন না? কার কথা? আস্তে বলবেন না, জোরে বলুন কার কথা? আমার ভাইয়েরা, তার মানে বলেন তো, নামাজের পূর্বে আউযুবিল্লাহ বলা লাগবে ডাইরেক্ট কোরআন দ্বারা সাব্যস্ত আছে নাকি? বলেন। নামাজের পূর্বে যে আউযুবিল্লাহ বলা লাগবে ডাইরেক্ট কোরআনের আয়াতে, কিন্তু কোরআন পড়ার পূর্বেই যে আউযুবিল্লাহ বলা লাগবে, এইটা কোরআনের বিধান। কার বিধান? যাকাত দেওয়ার পূর্বে ডাইরেক্ট আউযুবিল্লাহ বলা লাগবে, এই রকম কোন আয়াত আপনি পাবেন না। তার মানে বোঝা গেল যাকাতের পূর্বে নাই, নামাজের পূর্বে। নামাজের পূর্বে, নামাজ মানে আপনি শুরু করবেন, এরপরে তো পড়বেনই, কিন্তু যখন প্রস্তুতি গ্রহণ করতেছেন, আমরা যখন আল্লাহু আকবার বলি, আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে তো শুরু করি, কিন্তু এইটা কিন্তু ডাইরেক্ট কোরআন দ্বারা বিধান নয়। কিন্তু কোরআন পড়ার পূর্বে কোরআন আউযুবিল্লাহ বলা লাগবে, বিধানটা কার? তার মানে আপনি কি বুঝলেন? শয়তান সবচেয়ে বেশি ধোঁকা দেয় কোরআন শুনতে আর কোরআন মানতে। ঠিক কিনা বলে? ঠিক। ইন্নাহু লাইসা লাহু সুলতান। রব্বুল আলামিন বলছেন, শয়তান থেকে তো কোরআনুল কারীম পড়ার পূর্বে আল্লাহর কাছে পানা চেয়ে নিবা। তবে জেনে রেখে দিও, যদি তোমার মধ্যে দুইটা গুণ থাকে, ওই শয়তান তোমাকে ধোঁকায় ফেলতে পারবে না। জোরে বলেন কয়টা গুণ? আস্তে বলবেন না, জোরে বলেন কয়টা? আমার ভাইয়েরা, শয়তান থেকে আল্লাহ পানা চাইতে বললেন, পরের আয়াতে বললেন, ও বান্দা বান্দি, যদি তোমাদের মধ্যে দুইটা গুণ থাকে, যদি দুইটা গুণ তোমরা অর্জন করতে পারো, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, লাইসা লাহু সুলতান। এই দুইটা গুণ সম্পন্ন মানুষের উপরে এই শয়তান কোনোদিন কৃতকার্য হতে পারবে না। আওয়াজ তুলে বলা যায় না সুবহানাল্লাহ? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কথাটা বলতেছেন কে? আস্তে বলে, কে কে? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা দিয়ে বলছেন, দুইটা গুণ যদি অর্জন করতে পারো, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, কখনোই ওই শয়তান তোমাদের উপরে জয়ী হতে পারবে না। এক নাম্বার গুণ হলো আল্লাযীনা আমানু। দুনিয়ার জমিনে যারা প্রকৃত ঈমান আনবে, যারা শুধু নামে না কাজে ঈমান আনবে, বলেন তোমাদের ভিতরে আজকে নামে ঈমানদার বেশি না কম? বলে না? ঈমানদার বেশি পাওয়া যায় ঈদের নামাজে, ঠিক কিনা? ঈমানদার বেশি পাওয়া যায় জুমার নামাজে, ঈমানদার বেশি পাওয়া যায় শবে বরাতে, ঈমানদার বেশি পাওয়া যায় রোজার প্রথম 10 তারাবিতে, আবার লাস্টের 5 তারাবিতে। কথা বলে না? আপনারা আমার কথা বোঝেন তো? তাহলে অ্যানসার দেওয়া লাগবে, ঠিক কিনা? তার মানে এই যে সুবিধা ধরে ধরে আমরা ঈমান আনলাম,
আমরা হলাম সুবিধাবাদী মুসলমান, সুবিধাবাদী ইমানদার। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দারে শয়তান তোমার উপরে কৃতকার্য হতে পারবে না। ও বান্দা বান্দি, দুনিয়ার জমিনে দুইটা গুণ অর্জন করতে হবে, তার ভিতরে এক নাম্বার হলো তোমাকে প্রকৃত ইমানদার হওয়া লাগবে। ইমানের যেই গুণগুলো আমি আল্লাহ বর্ণনা করে দিলাম, এই গুণগুলো তোমাকে ধারণ করতে হবে, অন্তরে লালন করতে হবে এবং কাজের দ্বারা পরিণত করতে হবে। তাহলে শয়তান তোমার উপরে কৃতকার্য হতে পারবে না। আল্লাহু আকবার বলে। শত্রু আপনার উপরে বিজয় যদি না হয়, এর চাইতে খুশি আছে নাকি? আসতে বলেন কেন? শত্রু যে আপনার উপরে বিজয় হবে না, এই কথাগুলো বলতেছি, কষ্ট হচ্ছে? তাহলে বলেন তো ইমানদার হওয়ার দরকার আছে না নাই? আসতে বলেন কেন আছে না নাই? ইমানদার হতে গেলে 7টা জিনিস মানতে হবে। তার ভিতরে দেখেন তো আপনার ভিতরে আছে নাকি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। অনেকেই 5 নাম্বার আর 7 নাম্বারকে এক জায়গায় করে বলেছেন ইমানের শর্ত 6টা, আবার অনেকেই আলাদা আলাদা করে বলেছেন 7টা। কিন্তু আমরা যেই 7টা জিনিস মেনে নিব, তার ভিতরে 3 নাম্বার কুতুবিহি, আল্লাহর কিতাব সমূহ মেনে নিতে হবে। আসমানি গ্রন্থ আছে 104 খানা। কয়খানা? আসতে বলেন কয়খানা? 104 খানা আসমানি গ্রন্থ রব্বুল আলামিন দুনিয়ার জমিনে নাজিল করলেন। এই কিতাবগুলো যদি আমরা মনে প্রাণে বিশ্বাস করতে না পারি, তাহলে আমরা পূর্ণ ইমানদার হতে পারবো না। পূর্ণ ইমানদার যদি হতে চাই, বলেন তো আল্লাহর কিতাব সমূহের প্রতি বিশ্বাস স্থাপন করার দরকার আছে না নাই? এবার বিশ্বাস কোন জিনিস? বিশ্বাস কোন জিনিস? বিশ্বাস করে বসে রইলেন, এটাই কি শেষ? আসতে বলে। কষ্ট হচ্ছে কি আপনাদের? তাহলে একটু কথা বলেন। বিশ্বাস করেই বসে রইলাম, আমার ডিউটি শেষ? না আর কিছু কাজ আছে? আপনার ঘরে আপনার বাবা, সেই বিশ্বাস আপনার নাই? নাই মানেন না? তাহলে মানে খালি বসে থাকলে হয় না। যখন আব্বা বলে বাজারে যাও, যাওয়া লাগে? না গেলে আসতে বলে, না গেলে মা যখন বলে পড়তে বসো, মা যে মা, এটা আপনি বিশ্বাস করেন না? আসতে বলে রে ভাই, করেন না? তো করার পরেও মা যখন বলে পড়তে বসো, পড়তে বসতে হয় কিনা? না হইলে কি আছে না নাই? তার মানে বিশ্বাস করে বসে থাকলেই হবে না, আমাদের কিছু কাজ করতে হবে। রব্বুল আলামিন বললেন কিতাব সময়ের প্রতি বিশ্বাস করলে বান্দার হওয়া যাবে। আমি বিশ্বাস করে শুধু বসে আছি, হ্যাঁ আছে 4টা কিতাব, হ্যাঁ 104 খানা কিতাব আছে, কিন্তু আল্লাহ কিতাব সময়ের প্রতি যা আদেশ করেছেন তা মানা লাগবে, আর যা নিষেধ করেছেন তা ছেড়ে দেওয়া লাগবে, নাইলে কি আছে? এর নাম হলো ঈমান, এর নাম বিশ্বাস। রব্বুল আলামিন জানালেন বান্দারে শোনো, শয়তান ওই বান্দা বান্দির উপরে কৃতকার্য হতে পারবে না, তার প্রতিনিধিত্ব, তার প্রাধান্য খাটাতে পারবে না, জোর দিতে পারবে না। 1 নাম্বার গুণ যারা ইমানদার হবে। আর 2 নাম্বার গুণ রব্বুল আলামিন বললেন ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। রব্বুল আলামিন বলছেন 2 নাম্বার গুণ, দুনিয়ার জমিনে যেই বান্দা বান্দিগুলো তার রবের উপরে পূর্ণ তাওয়াক্কুল করবে, পূর্ণ ভরসা করবে, শয়তান তাদের উপরে কখনো কৃতকার্য হতে পারবে না। এবার রবের উপরে ভরসা আছে তো? কার কার আছে? লিল্লাহি তাকবীর, টান টান। সবাই আল্লাহর উপরে ভরসা আছে, হাত নাবান।
আল্লাহর উপরে ভরসা আছে। হুজুর জালসায় আসছি তো এই জন্য ওয়াজ শুই না, মনে হয় যে ভরসা করাই লাগবে। কিন্তু আমি যখন বাড়ির মধ্যে চলে যাই, গরু গাভী আমার 4টা দল হয়েছে, দোহান হয়েছে, দুই বেলা মিলে 4 মণ, 2 মণ বা 2.5 মণ বা 1.5 মণ, 1 মণ দুধ আমি জমা দেই। একজন বাজারে বলে, ভাই কেমন আছেন? ওই সময় রবের উপরে ভরসা করি না, ভরসা চলে যায় দোয়াল গাভীর উপরে। কথা কয় না, ঠিক কিনা? আমার সন্তান বড় চাকরিজীবী, আমার ভরসা আল্লাহর থেকে আমার সন্তানের উপর চলে যায়। আমি মনে করি আমার যেই খাওয়ান পরন আমার সন্তান দেয় না। না, তুমি যদি রবের উপরে ভরসা করতে না পারো, তোমার উপরে শয়তান কৃতকার্য হয়ে যাবে। আর যদি পরিপূর্ণ ভরসা স্থাপন করে দিতে পারো, ওই বান্দা বান্দিকে শয়তান কখনো কাবু করতে পারবে না, পরাজিত করতে পারবে না। আওয়াজ তুলে বলা যাবে না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর উপরে ভরসা করার দরকার আছে না নাই? আছে না নাই? মাত্র কয়েক সেকেন্ডের কারণে শয়তান আপনারে ধোঁকায় ফেলতে পারে। আয়াত দ্বারা বুঝলাম 2টা গুণ থাকলে শয়তান তাদের ধোঁকায় ফেলবে না। এই 2টা গুণ যাদের নাই, শয়তান তাদের ধোঁকায় ফেলতে পারে যে কোনো টাইমে। বিশ্বাস হয় কি হয় না? আবার আমরা যে আলেম, আমাদেরও ধোঁকায় ফেলতে পারে, এ ক্ষমতাও শয়তানের আছে না নাই? কারণ আলেমদের শয়তান বেশি ধোঁকা দেয়, আপনার নামাজিদের বেশি ধোঁকা দেয়। যে নামাজ পড়েই না, ওর কাছে যায় তো আর দরকার নাই। যে মদের মধ্যে পড়ে আছে, গাঞ্জার মধ্যে পড়ে আছে, আইল ঠেলার মধ্যে পড়ে আছে, শয়তান ওক দেখে সেলুট দিয়ে বলে, আমি তো কি, তুই আমার চেয়ে বড়। কথা কয় না? এমন সেলুট দেওয়া ফেলে আর এলাকায় আছে না? আছে না? শয়তান সামনে যে সেলুট দেখায়, বস আমি একটা হুকুম না মাইনে শয়তান হইছে, আর তুই দিনের মধ্যে 5 বার আল্লাহ ডাকলো আল্লাহর ঘরে, তুই গেলি না, ওরে সেলুট দে। এরকম লোক আছে না নাই? আছে না নাই? আবার অনেকে ইবাদত করে অহংকার করি না। না, ইবাদতের অহংকার কখনো করবেন না। নামাজের অহংকার করা যাবে না, যাকাতের অহংকার করা যাবে না। ভালো আমল করেছেন, বুক ফুলে ঘোরার কোনো সুযোগ নাই। সারা জীবন আপনি আমল করলেন, মাত্র 1 মিনিটের সুযোগে সারা জীবনের আমলটা শয়তান ধোঁকায় ফেলে বরবাদ করে দিতে পারে। ঠিক কিনা বলে? এই জন্য শয়তানের চক্রান্ত বড় কঠিন। ঠিক কিনা ভাইরা? এখানে একটা ঘটনা মনে পড়ে গেল। ঘটনাটা উল্লেখ করেছেন আল্লাহ নবীর একজন সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে বলছেন, পৃথিবীর মানুষ শোনো, বনি ইসরাইলের মধ্যে মুসা নবীর জামানায় একজন বড় আবেদ বান্দা ছিল, তাওরাত কিতাবের হাফেজ ছিল, মুফাসসির ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। নামটা লেখা হলো বালআম বাউরা। নাম কি? বালআম বাউরা। নাম কি মনে থাকবে আপনাদের? নাম কি বললাম? সবাই একটু বলেন, বালআম বাউরা। এই লোকটা মুসা নবীর সময়ে বড় আবেদ বান্দা ছিলেন, আলেম ছিলেন, তাওরাত কিতাবের হাফেজ ছিলেন, এবং উনি মুফাসসির, ওই কিতাবের তাফসীর কারক ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা নবীর সঙ্গে বড় সম্পর্ক তার ভালো ছিল। কিন্তু মুসা নবী যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন, ওনার ভাগিনা ইউশা ইবনে নুনের উপরে দায়িত্ব এসে পড়ল। ওই সময়ে এই বালআম ইবনে বাউরা চেয়েছিল রাষ্ট্রীয় একটা বড় পদ যেন তারে দেওয়া হয়, কিন্তু ইউশা ইবনে নুন আলাইহিস সালাম তারে ওই ক্ষমতা দিলেন না, পদ দিলেন না। পদ না পাওয়ার কারণে মনের মধ্যে জ্বালানি শুরু হয়ে গেল, খসখসানি শুরু হয়ে গেল। এখান থেকে একটু ভালো করে বুঝবেন, অনেকেই ভালো কাজ করে মন থেকে নয়, নিজের উদ্দেশ্য হাসিল করবার জন্যে। কথা কয় না? আরো জোরে। আমাদের দেশে কিছু কিছু মানুষ আছে মৌসুমী পাখির মতো, কিছু কিছু দিনে এসে নামাজ পড়ে।
কথা কয় না। কিছু কিছু দিনে এসে দান করে, কিছু কিছু দিনে এসে হাত দেখায় আর বলে আসি সাথে। যখন হাত তোলে দেখবেন পাঞ্জাবিও সাদা, পায়জামাও সাদা, টুপিও সাদা, দেখে মনে হয় জান্নাত থেকে নেমে আইছে, কিন্তু মুখে দাড়ি নয়। কথা কর না কা, আরো জোরে। বালআম বাউরা উনি চিন্তা করেছিলেন মুসা নবীর পরে রাষ্ট্রীয় একটা বড় পদ পাবেন। ইউসা ইবনে নুন উনি দিলেন না, রাগান্বিত হয়ে দেশেই থাকলেন না। পার্শ্ববর্তী মুশরিক দেশ, দেশটার নাম হলো আপনার বেলআম। আপনার সেই আপনার পার্শ্ববর্তী মুশরিক রাষ্ট্রে চলে গেলেন। বেলকা রাষ্ট্রের নাম কি? বেলকা। বেলকার মধ্যে চলে গেলেন, রাগ করে হিজরত করলেন, তা মুসলিমের সাথে থাকলেন না। শয়তানের ধোঁকা বোঝায় এবং ঈমান আনার পরে, আমল করার পরে অহংকারীদের পরিণতি কেমন হতে পারে ভালো করে বোঝাইতেছি, ভালো করে বুঝবেন। উনি নিজের দেশে মুসলমানদের সাথে থাকলেন না, পার্শ্ববর্তী মুশরিক দেশ বেলকার মধ্যে চলে গেলেন। বেলকার যিনি রাজা ছিলেন উনি ওনাকে ভালোবেসে এক খণ্ড জমি দান করলেন, বাড়ি বানায় দিলেন থাকার জন্য। বলেন তো আমাদের দেশেও বিধর্মীদের অনেক প্রকল্প আসে কি আসে না? বাড়ি বানায় দেয়, গাড়ি কিনে দেয়, ফ্যান কিনে দেয়। তার মানে বুঝবেন পিছনের উদ্দেশ্য ওয়ালা না। ঠিক কিনা বলুন? আমার ভাইয়েরা পার্শ্ববর্তী দেশে চলে গেলেন, বাড়ি পেলেন, জায়গা পেলেন, কিন্তু এই বালআম বাউরার একটা বড় গুণ ছিল। গুণটা হলো উনি আল্লাহর ইসমে আজম জানতেন। ইসমে আজমে নাম পড়ে যা দোয়া করতেন রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বালআম বাউরার দোয়াটাকে কবুল করে নিতে। সুবহান! কি ইবাদত গুজার ছিলেন। এরকম ইবাদত গুজার আমাদের মধ্যে দুই একজন আছে নাকি? এই জন্য বলছি, ইবাদত করার পরে শয়তানকে বেশি ভয় করা লাগবে। এতই আবেদ বান্দা আল্লাহর কাছে দোয়া করতেন, কবুল হয়ে যেত। আল্লাহর কাছে হাত তুলেছেন, ইসমে আজম পড়ে সাথে সাথে কবুল হয়ে যেত। এই এত বড় গুণওয়ালা মানুষ মুশরিক রাষ্ট্রে চলে গেলেন। জানতে জানতে এলাকার মানুষের জানা শেষ, এই বালআম বাউরার ভিতরে এমন গুণ আছে, হাত তুললেই দোয়া কবুল হয়ে যায়। কিছুদিনের মধ্যে আল্লাহ নির্দেশ দিলেন, ও ইউসা ইবনে নুন, মুশরিক দেশ বেলকা, এই বেলকার মধ্যে ইসলামের পতাকা উড্ডীন করতে হবে। আল্লাহু আকবার। আল্লাহর আদেশ পেয়ে ইউসা ইবনে নুন বেলকার মুশরিক সম্রাট রাজাকে উনি চিঠি পাঠালেন, আপনি যদি স্বইচ্ছায় আত্মসমর্পণ করেন, ইসলাম আপনার জন্য নিরাপত্তার দরজা খুলে রেখেছে। সুবহানাল্লাহ বলেন। আর যদি না করেন, যুদ্ধের জন্য প্রস্তুত হন। আল্লাহু আকবার। অর্ডারটা কার ছিল? আদেশটা কার ছিল? চিঠি পাওয়ার পরে তেলে বেগুনে জ্বলে উঠলেন মুশরিক সম্রাট। তেলে বেগুনে জ্বলে ওঠার পরে অহংকার ছেড়ে বললেন, এত বড় সাহস, আমাকে যুদ্ধের হুমকি দেয়। এই বলে যুদ্ধের ময়দানে চলে গেলেন মুসলমান। ইউসা ইবনে নুনকে লিডার বানায়া আল্লাহর উপরে ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপরে পূর্ণ ভরসা করে যুদ্ধের ময়দানে যখন ঝাঁপায়া পড়লেন, রব্বুল আলামিন ইউসা ইবনে নুনের দলকে বিজয়ী বানায় দিয়েছেন। আল্লাহু আকবার। কিছু সৈন্য মারা পড়ল, কিছু সৈন্য পালায় গেল। ইতিমধ্যেই তারা বেলকার সীমান্তবর্তী এলাকাতে যুদ্ধের জন্য প্রস্তুত নে মুসলমানরা রেডি হয়ে আছে। আল্লাহু আকবার। খবর চলে গেল লিডারের কাছে। মুশরিক লিডার জানার পরে উনি চিন্তায় পড়ে গেলেন, মুষ্টামিয়া কিছু মানুষ এত বড় দলকে পরাজিত করলো কেমনে? এই জন্যই আল্লাহ এখানে শর্ত দিয়েছেন, শয়তান ওই মানুষের উপরে বিজয়ী হতে পারবে না যারা রবের উপরে পূর্ণ ভরসা করবে, যারা আল্লাহকে পূর্ণ ভরসা করবে। প্রিয় ভাইরা, তারা পৃথিবীর জমিনে কোনো মানুষকে ভয় করে না, ভয় করে একজনকে। জবান নাড়ায় বলেন তিনি কে? আমার ভাইয়েরা খুব ভালো করে বুঝবেন, অল্প সময়ের মধ্যেই আমার ভাইয়েরা, আল্লাহ
আল্লাহর নবী হযরত ইউশা ইবনে নুন অপেক্ষমান খবর শোনার পরে এবার মুশরিক সম্রাট বড় রাগান্বিত, কিন্তু ওনার কিছু করার নাই। ইতিমধ্যেই খবর চলে আসলো আপনার রাষ্ট্রে যেই মানুষটা বসবাস শুরু করেছে মুসলমান হিসেবে, এই মানুষের একটা ক্ষমতা আছে, উপরওয়ালার কাছে হাত তুললে উনি তার হাত ফেরত দেন না। এবার মুশরিক বাদশা চলে গেলেন তার কাছে, বালআম বাউরার কাছে চলে গেলেন। যাওয়ার পরে বললেন, ও ভাই, তোমার বিপদের দিনে আমি তোমাকে সঙ্গ দিয়েছি, সাথী হয়েছি, আমার রাজ্যে জায়গা দিয়েছি, বাড়ি দিয়েছি। আগেই বলেছি মুশরিকেরা বিধর্মীরা তোমার যদি কিছু ফিরে দেয় বুঝবা পিছনে বড় একটা কারণ অবশ্যই থাকবে, ঠিক কিনা? যদি সময় মতো সেটা না নিতে পারে তোমার যেমন দিয়েছে তার বেশি নিয়ে যাবে, ঠিক কিনা বলুন? এই জন্যই বিধর্মী কর্তৃক প্রচলিত এই যে আপনার যেই সংস্থাগুলো বেশিরভাগ যেগুলো সুদভিত্তিক এনজিও, এই ঠেলায় অনেকেই জমি জমা হারাইছে কি হারায় নাই? আসতে বলে অনেকেই দেখে বাড়িকেই হঠাৎ করে চকচকা টিনের ঘর, টিন থেকে আবার বিল্ডিং, আবার 2 বছর পরে দেখে কথা কন্যাকা রেকর্ড আছে না নাই? তার মানে ওরা দিলে এমনি দেবে না, পিছনে কিছু কারণ। বালআম বাউরার কাছে যায় বলা হলো, তোমারে বাড়ি দিয়েছি, জায়গা দিয়েছি, জমি দিয়েছি, আমি শুনতে পেরেছি তোমার একটা অলৌকিক ক্ষমতা আছে, তুমি নাকি ইসমে আজম যেন দোয়া করো, আল্লাহ যেন আমার সৈন্যদের পাড়ায় দেয়, জিতায় দেয়, বিজয়ী করে, আর ইউশা ইবনে নুনের ওই সৈন্যদের যেন পরাজিত করে। বলেন তো, নবীর বিপক্ষে দোয়া করলে কি কবুল হয় নাকি? আসতে বলে দোয়া কবুল হয় না। বালআম বাউরা ডাকতে বললেন, ও বাদশাহ, পৃথিবীর জমিনে যতবার দোয়া করেছি এমন দোয়া কোনোদিন করি নাই, নবীদের বিপক্ষে দোয়া কবুল হবে না। এবার বাদশাহ সুযোগ মতো নিজের সেই রূপটা দেখায় দিয়ে বলতেছে, যদি ভালো মতো দোয়া করো তো ভালো, না হইলে শুলি সরাইব, জোরে বলুন নাউজুবিল্লাহ। দোয়া ভালো মতো করা লাগলে করো, নাইলে ফাঁসি বা শুলের জন্য প্রস্তুতি হও, নাউজুবিল্লাহ বলে। আমার ভাইয়েরা, বিপদে পড়ছে কি পড়ে নাই? পড়ছে কি পড়ে নাই? নাই হাত তোলো, নাই মরো। অন্যদিকে বাদশার লোকেরা বালআম বাউরার স্ত্রীর কাছে বড় ধরনের সম্পদের ডালা নিয়ে হাজির। এই কায়দায় আমাদের মধ্যে অনেকেই কিন্তু চাকরি পাইছে। ভুল বললাম নাকি? আসতে বলে কয় অফিসার কাব্য হয় না, কয় মাছ, বড় মাছ না অফিসারের বোর কাছে যা। কত কয় না আছে না নাই? কইলে ওসি ঘুষ খায় না, ওসির বোর কাছে যা। হ্যাঁ, সকালবেলা দেশির বড় মাছ 2টা নিয়ে, হ্যাঁ, কলা কুলা নিয়ে স্ত্রীর কাছে হাজির। ম্যাডাম একটা সই লাগবে। কি লাগবে? তার মানে অনেকেই অফিসারকে খাওয়াইতে পারেন, ওরা জানে যে স্ত্রীর কাছে সবাই মুরিদ, যতই বুজুর্গু আর বেজির্গু যাই হোক, আমার বাড়িতে আমি মেম্বার, বউ আমার চেয়ারম্যান। কথা কয় না রে, ঠিক কিনা কর? বাদশার লোকেরা তার স্ত্রীর কাছে চলে গেলেন, বড় সম্পদের ডালি সাজাইয়া ডাকতে বললেন, ও বালআম বাউরার স্ত্রী, এই যে দেখো সম্পদের ঝনঝনানি, এই যে ডালা, সোনা দানা, মেয়েরা কিন্তু সোনার কাছে কাবু, ঠিক কিনা কন? এখন বর্তমানে একটা সোনার আংটি দেখলেই কিন্তু খালি চোখ টিপ পারবে, ঠিক কিনা কন? আর বালআম বাউরার কাছে খাসা ভর্তি, আপনার কি বলে ডালা ভর্তি সোনার রূপা নিয়ে হাজির। ডাক দে বলছে, তোমার স্বামীরে রাজি করাও, শুধু একটু হাত তুলে দোয়া করবে, সব সোনা দানা তোমার হয়ে যাবে। দুই দিকেই উভয় সংকটে পড়লেন, কিন্তু বালআম বাউরার একটা নীতি ছিল, উনি দোয়া করার আগে আল্লাহর কাছে একটু পারমিশন নিতেন। আল্লাহু আকবার। বিপদে পড়ছে কি পড়েন নাই? উনি জানেন নবীদের বিরুদ্ধে দোয়া কবুল হবে না, এরপরেও উনি হাত তোলার আগে
আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন। ফরিয়াদ করে ঘুমায় গেলেন। স্বপ্নের ভেতর আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, বালআম বাউরারে, না না, জীবনে দোয়া করেছো, সব দোয়া কবুল করেছে, এই জন্য এমন দোয়া করা যাবে না। আমি তো আমার দিনকে প্রতিষ্ঠার জন্য আমি নিজেই আদেশ দিয়েছি, এর বিপক্ষে আমি দোয়া কোনোদিন কবুল করব না। মেসেজ পেয়ে গেলেন। এরপরে বাদশাকে জানালেন। বাদশা বলল, আর একদিন সময় নাও, এই একদিন পরে নাই দোয়া করবা নাই ভাসি হইব। এই হুমকি দিয়ে বাদশাহ চলে গেলেন। পরের রাত্রিতে বালআম বাউরা আবার উনি আল্লাহর কাছে অনুমতি চায়, ঘুমের ঘরে চলে গেলেন। পরের রাত্রিতে উনি আর কোনো স্বপ্নেই দেখলেন না। স্বপ্নে না দেখার কারণে শয়তান মুরব্বি বেশি আইসা কয়, বালআম বাউরা রে, এত চিন্তা করো কেন? আল্লাহ গভীর গত রাত্রিতে তোমারে কিছুই বলে নাই, তার মানে হলো চুপ থাকার সম্মতির লক্ষণ। শয়তান কি বলে? চুপ থাকা। সব জায়গায় কি চুপ থাকার সম্মতির লক্ষণ নাকি? কথা বলে না। শয়তান বলল, তুমি যদি দোয়া করো, এই মুশরিক রাজা হয়তো তোমার প্রতি দুর্বল হয়ে যাবে, আগামী দিনে তার কাছে দাওয়াত দেওয়া সহজ হয়ে যাবে। এই চিন্তা ওনার অন্তরের মধ্যে জ্বালায় দিলেন। শয়তান পরামর্শ দিলেন, আল্লাহ যেহেতু দ্বিতীয় রাত্রিতে কোনো ঘটনাই তোমার সাথে শেয়ার করেন নাই, নিষেধ করেন নাই, অতএব দোয়া হয়তো করা যায়। এই চিন্তা করে উনি তো সব জায়গায় দোয়া করতেন না, বালআম বাউরা নির্দিষ্ট একটি পাহাড়ের পাদদেশে দোয়া করতেন। বলেন সুবহানাল্লাহ। এবারে সওয়ার হইয়া বালআম বাউরা গাধার উপরে সওয়ার হয়ে রওনা করেছেন, দোয়া করবেন সাইয়েদনা ইউসা ইবনে নুনের বিরুদ্ধে। কিন্তু কিছু দূর যাওয়ার পরে গাধা আর হাঁটে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। বালআম বাউরা জোরে জোরে তারে মারে, প্রহার করে, কিন্তু একটা কদম আর উঠায় না। গাধা ডাক দে বলে, মালিক, দুনিয়ার ময়দানে তোমার পাওয়ারে মাটি কথা বলতে পারে, গাছ কথা বলতে পারে, পাথর কথা বলতে পারে। আল্লাহ, একটু কথা বলার পারমিশন দাও, আমি একটু বালআম বাউরার সাথে কথা বলতে চাই। রব্বুল আলামিন তার ক্ষমতা দিয়া গাধার জবান খুলে দিলেন। গাধা ডাক দে বলে, ও বালআম বাউরা, জীবন ভর তোমাকে বহন করে ওই পাহাড়ের নিকটে নিয়ে গেছি, কিন্তু আল্লাহর কসম একটা কদম আর অগ্রসর হব নাইতে আমার জীবন চলে যাবে, কিন্তু একটা কদম আর তোমারে বহন করব না। কেন করবি না? বলে, তুমি যেই পথে যাও তুমি তো জাহান্নামী হইবা, তোমাকে বহন করার কারণে আমার ভয় হয়, আমি অবলা জোনার আল্লাহ বুঝে আমারেও জাহান্নামে পাঠাইবে। এই জন্য তোমার সাথে আর কোনো বন্ধুত্ব খাতির। পশু হইয়া মুশরিকের সাথে, বেঈমানের সাথে বন্ধুত্ব রাখে না, অথচ আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার বন্ধু সুদারু। আমি হাজি, আমার বন্ধু গুসারু। আমি মাওলানা, আমার বন্ধু আলঠান্নাওয়ালা। তাহলে বন্ধু বানানোর ক্ষেত্রেও বাজ বিচার করার দরকার আছে না নাই? আছে না নাই? এবার গাধা বলতেছে, এক কদম অগ্রসর হতে পারবো না, সম্ভব না। উনি হরতাল দিয়ে বসলেন, এত প্রহার করে আগাই না। ইতিমধ্যেই দেখে বাদশার কিছু লোক গাধা ঘোড়া নিয়ে আসতেছে। অন্তত সেই গাধা ঘোড়ার উপরে সওয়ার হইলেন। হওয়ার পরে সঙ্গে ওনাদের নিয়ে দোয়া করতে গেলেন। নির্দিষ্ট জায়গায় বালআম বাউরা যে যখন ইউসা ইবনে নুনের বিরুদ্ধে হাতটা তুলে দিয়েছেন, বলেন তো মুখের ভিতরে জবানটাও কথা শুনে কার? আসতে বলে কার? আপনি কথা বলতেছেন, কিছু সময়ের মধ্যে জবান বন্ধ হয়ে যেতে পারে। এই ক্ষমতা আমার মালিকের আছে না নাই? وعلى ربهم يتوكلون। রব্বুল আলামিন ডাক দেন,
বলছেন তুমি তোমার রবের উপরে আমার উপরে যদি ভরসা না করো, যেই জবান দিয়ে ভরসা না করে অন্যর উপরে ভরসা করো, এই জবান যদি আমি বন্ধ করে দেই পৃথিবীর কেউ চালু করাইয়া দিতে পারবে না। আমার ভাইয়েরা, ইউসুফ ইবনে নুনের বিরুদ্ধে বালআম বাউরা হাত তুলে দিয়েছেন। হাত তোলার পরে বলবে কি আর বলে কি? বলবে কি আর বলে কি? বলবে আল্লাহ ইউসুফ ইবনে নুনকে হারায়া দাও আর এই মুশরিকদের জিতায়া দাও। কিন্তু দোয়ায় শোনা যায় আল্লাহ যারা সাথে গেছে বাদশার লোক, ওরা কানে শুনতেছে, ও দোয়া করতেছে আল্লাহ ইউসুফ ইবনে নুনকে জিতায়া দাও, এই রাজা এবং আমার গোষ্ঠীকে দাওয়ায়া দাও। মেজাজ কি ভালো আছে? কথা কয় না। কিন্তু এত কষ্ট করে আনলাম কিসের জন্য রে? সোনা দানা দিয়ে। আর কয় কি? রাজার লোকগুলো ডাকতে বলছে হুঁশিয়ার হও বালআম বাউরা, রাজা তোমাকে হুঁশিয়ার করে আমরা সাথে করে এই জায়গায় আনলাম আমাদের পক্ষে দোয়া করবার জন্য, আর তুমি দোয়া করো উল্টা বুঝি না। কি করো কি করো? বালআম বাউরা বলে এ বাদশার লোকেরা, আমি ঠিকই বলি কিন্তু আমার রব যদি ঘুরে দেয় ওইটা সোজা করার ক্ষমতা পৃথিবীদের কারণে। কিতাবের মধ্যে লেখা হলো শুধু তাই নয়, জিহ্বার মধ্যে আল্লাহ পরিবর্তন করে দিলেন। শুধু পরিবর্তন করেন নাই, এই জিহ্বা এতটা বাহির হয়ে গেছে বালআম বাউরার জিহ্বাটা নাভি পর্যন্ত ঝুলে কুকুরের মতো ঝুলতেছে। আর একটা বর্ণনায় লেখা হলো শুধু কুকুরের মতো জিহ্বা ঝোলে না, এই নাভির থেকে নিচে পর্যন্ত মানুষের রূপ, আর উপর থেকে আল্লাহ ইতিমধ্যে এই কুকুরের রূপ বানায়া দিয়েছে। নাউজুবিল্লাহ যারা বলেন নাই বাজ্জা নাউজুবিল্লাহ জোরে বলেন। এখানে চুপ থাকেন নাকি? সমস্যা হইতেছে? জোরে বলেন, আরো জোরে। নিচের টুক মানুষ, উপরের অংশ কুকুর বানিয়েছেন কে? জিহ্বা নাভি স্থল পর্যন্ত ঝুলে গেছে। এখনো আপনি অনেক কথা বলেন কিন্তু বেজে যায়, বোঝা যায় না। বাদশার লোকদের ডাক দে বলল হাই লোকেরা, আমি ইহকালও হারাইলাম পরকালও হারাইলাম, তবে তোমরা যদি ইউসুফ ইবনে নুনের জাতির সাথে যোদ্ধাদের সাথে যদি তোমরা জয়ী হতে চাও, আমার শেষ একটা বুদ্ধি শোনো, ওই যোদ্ধাদের মধ্যে তোমাদের মধ্যে বেহায়াপনা নারীগুলোদের, বেপর্দা নারীগুলোদের বের করে দাও। মানে তাদের যোদ্ধাদের মধ্যে, মুসলিম যোদ্ধাদের মধ্যে তোমাদের যেগুলো মানে ওই যে পেট খালি পিঠ খালি কপালে এক নোক্তা এই জাতীয় যেগুলো, ওইগুলোকে ওই যোদ্ধাদের মধ্যে ছড়াইয়া দাও। নাউজুবিল্লাহ ক এমন মহিলা মুসলমানদের ভিতরে আছে না নাই? যদি বলি অনেকে মহিলা বলে হুজুর মহিলা বিদ্বেষী। এবার আমি মহিলা বিদ্বেষী না, ও মায়েরা আমি একজন মায়ের সন্তান, ঠিক কিনা কর? আল্লাহর কোরআন নবীর হাদিস যেভাবে বলছে ওইভাবে যদি আপনারা চলেন, আপনাদের বিরুদ্ধে কথা বলা কি আমাদের দরকার আছে? আপনাদের সকলের বিরুদ্ধে বলি না, যারা চলে তাদের বিরুদ্ধে বলি। বলেন তো যেই মহিলা সারা জীবন 2 পিস ছাড়া 3 পিসও করলো না, ওই মহিলা মরে গেলে কি 5টা কাফনের দরকার আছে নাকি? কথা কর না? ওই সময় 5টা দিয়ে চকলেটের মতো মরান লাগবে কেন? লাগবে জিন্দা থাকতে আপনি 2 পিস হলা, মরে গেলি 5টা ওয়ালা না। ওই জায়গায় ইসলাম মানেন আপনি। আল্লাহ মা বোনদের বোঝার তৌফিক দান করুক। জোরে বলুন আমি। বলবো পরিণতি কি হয়েছিল বলবো নাকি? না কমিটি খালি গুতাইতেছে, গুতান তো দিবই, কারণ আগেই আপনারা তো দেখছেন আমি কি ওয়াজ শুরু করছি কয়টায়?